হযরত আজরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আয়েশা বলতেছেন, হুজুর গো, আল্লাহর পক্ষ থেকে আমি আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য আপনি কি আল্লাহর দরবারে যাবেন নাকি যাবেন না? যদি আপনি যাইতে চান তাহলে আপনার জান কবজ করে নিব, আর যদি যেতে না চান তাহলে আমি চলে যাব। এটা আপনার উপর স্বাধীনতা দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু অপেক্ষা করে দাঁড়াও, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কি বলে। জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, আপনার কি চাহিদা, আপনি কি বলতে চান বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল রে, দেখছনি আজরাইল তো চলে আসছে, তুমি কি বলো, আল্লাহ কি বলেছেন, আমি কি চলে যাব নাকি আমি থাকবো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে গো, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আসি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে আয়েশা জিবরাইল আলাইহিস সালাম একটা আয়াত শোনাইলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন নাকি জন্মগ্রহণ করেছেন, কিতাবের মধ্যে আসছে কুরাইশ বংশের মধ্যে ওই কুরাইশ বংশের লোকেরা যেভাবে নাকি মূর্তিদেরকে পূজা করত, মূর্তিগুলার পূজা তারা করত, সব সময় করে আসতেছে। এমনকি কাবা ঘরের ভিতরে মূর্তি দাঁড় করায় রেখেছিল। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করার সাথে সাথে কাবা ঘরের ভিতরে যে মূর্তিগুলা ছিল সব মূর্তিগুলো জমিনের মধ্যে লুটিয়ে আল্লাহকে সিজদা করেছে। জোরে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন নাকি জন্মগ্রহণ করেছেন, এর আগের থেকে পারস্যের মধ্যে একটা অগ্নি ছিল, যে অগ্নিটার পূজা করত হাজার হাজার বছর পর্যন্ত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যেদিন আগমন করেছেন, আগমন করার সাথে সাথে ওই যে হাজার হাজার বছর পর্যন্ত আগুন প্রজ্বলিত ছিল সাথে সাথে নিভে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আয় খাসা খাসানে রাসূল আখতে দুআ হ্যায়, आए खासाने रसूल अख्ते दुआ है, उम्मत के तेरी आके अजब वक्त पड़ा है, उम्मत के तेरी आके अजब वक्त पड़ा है। আমার বের আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য এই অবস্থাগুলো নির্ধারিত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে পৃথিবীর মধ্যে অনেক রকমের ঘটনা ঘটেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে যখন নাকি আগমন করেছেন, ওই আগমন করার পরে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে আশ্চর্যজনক, এইগুলো যদি আমরা আলোচনা করতে পারি তাহলে সওয়াব লিখে দেবেন কে? জোরে বলেন, সওয়াব দিবেন কে? এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল
আলাইহি সাল্লামের জন্মের বৃত্তান্তগুলো আমরা আলোচনা করতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় নিয়েছেন ওইগুলো আমরা আলোচনা করতে পারি। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন বিদায় নিয়েছেন, আমার ভাইরা তিনি যখন নাকি মৃত্যু শয্যায় শায়িত ছিলেন, তখন হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যে উরু আছে সে উরুর মধ্যে মাথা রাইখা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মৃত্যু শয্যায় শায়িত। এমন সময় দেখা গেল হঠাৎ কইরা একটা লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজার পাশে এসে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব নিলেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও আয়েশা, কে যেন আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজার কাছে গেলেন, যাওয়ার পর দেখতেছেন একটা লোক দাঁড়িয়ে আছে, তার মাথাটুকু দেখা যায় আকাশ পর্যন্ত, আর পা দেখা যায় জমিনে লাগানো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বলেন, আব্বা গো, কে জানি আসছে গো। দরজার কাছে এমন লোক আমি আর মদিনাতে কখনো দেখি নাই। ও আল্লাহর নবী, আমার বাবা, কে যেন আমি চিনতে পারছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন যে আসলে এটা কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যক্তি হবে। বললেন, জিজ্ঞাসা করো পরিচয় কে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আপনি কে? তখন বলতেছে, আমি হচ্ছে আজরাইল। আচ্ছা, তো ঠিক আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলের কথা শুই না বুঝতে পারলেন হয়তো আমার বাবার জান কবজ করে নিয়ে যাবেন। বাবা গো, এই লোকটা নাকি আজরাইল। ও বাবা, আমি দরজা বন্ধ করে দিলাম, দরজা খুলব না। আমার বাবা তোমাকে তোমার জান কবজ করে নিতে আসবে, হয়তো আমি দরজা খুলব না। যদি তোমার জান কবজ করে নিয়ে যায় তাহলে আমি বাবা বলে কাকে ডাকব? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, তুমি যদি দরজা না খোলো, ওই আজরাইলের কিন্তু এমন ক্ষমতা আছে, ভিতরে এমনিতেই প্রবেশ করতে পারবে। ও ফাতেমা, দরজা খুলে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আয়েশা বলতেছেন, হুজুর গো, আল্লাহর পক্ষ থেকে আমি আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য আপনি কি আল্লাহর দরবারে যাবেন নাকি যাবেন না? যদি আপনি যাইতে চান তাহলে আপনার জান কবজ করে নিব, আর যদি যেতে না চান তাহলে আমি চলে যাব। এটা আপনার উপর স্বাধীনতা দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু অপেক্ষা করে দাঁড়াও, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কি বলে। জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো,
আপনার কি চাহিদা, আপনি কি বলতে চান বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল রে, দেখছনি আজরাইল তো চলে আসছে, তুমি কি বলো, আল্লাহ কি বলেছেন, আমি কি চলে যাব নাকি আমি থাকবো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে গো, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আসি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে আয়েশা জিবরাইল আলাইহিস সালাম একটা আয়াত শোনাইলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হে নবী, আপনি মরণশীল, আপনি তো মরতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বুঝতে পারলেন, হায়রে আমি যেহেতু মরণশীল, এখন মরল মরব, এখন বিদায় নিল নেব, আবার যদি এখন বিদায় না নেই 1000 বছর পরেও যদি আমি বিদায় নেই তো নিতে তো হবে। তো ঠিক আছে ও আজরাইল, আমি বুঝতে পেরেছি আল্লাহ রব্বুল আলামিন চাচ্ছেন আমি চলে যাব। ও আজরাইল, তুমি আমার জান কবজ করে নিতে পারো, কোনো সমস্যা নাই। এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাঁদতে শুরু করেছেন। কাঁদতেছেন, চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে গাল দিয়ে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি কাঁদতেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই উরুর মধ্যে চোখের পানি পড়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, হুজুর গো, আপনি কেন কাঁদতেছেন? আপনি যদি থাকতে চান, আপনাকে তো অনুমতি দেওয়া হয়েছে, আপনার কাঁদার তো কোনো প্রয়োজন নাই, আপনি ইচ্ছা করলে থাকেন, কিন্তু আপনি যদি চান চলে যাবেন। তখন হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আরে শোনো, আমি তো আসলে এই বিষয় নিয়ে কাঁদছি না। ও আয়েশা, আমি কাঁদছি কেন জানো? আমি যে আখির নবী, আমার যে উম্মতেরা আছে, আমার উম্মতেরা কোনো সমস্যা পড়লে, কোনো বিপদে পড়লে আমার কাছে ছুটে আসতো। সুখে দুঃখে আমি তাদের পাহারাদারি হিসাবে ছিলাম, কিন্তু আমি যদি চলে যাই তাহলে আমার উম্মতের পাহারাদারি কে হবে? এই দায়িত্বটা কে নেবে? এই জন্য আমি কাঁদতেছি, আমার উম্মতেরও তো এতিম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মায়া করেছেন দেখেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর দরবারে যায় বলতেছেন, আল্লাহ গো, এখন কি করা যায়? বলে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমার হাবিব কি বলতেছে, যে উম্মতের চিন্তা করতেছে, আল্লাহ উম্মতেরা নাকি এতিম হয়ে যাবে, বিপদ আপদে কার কে পাহারাদারি হবে সে চিন্তা করতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার হাবিবকে যাইয়া বলবা, আমার হাবিব কোনো চিন্তা করার দরকার নাই। আমার হাবিব যদি আমি আল্লাহর কাছে যদি চলে আসে, আর তার যে উম্মতেরা আছে তাদের সব দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নিব। আর যেরকম সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি ছিলেন মায়াশীল, উম্মতের প্রতি তিনি ছিলেন দয়াশীল। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আমাদের নবী, আর আমরা হচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তো সেই হিসাবে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে উম্মতদের প্রতি দায়িত্ব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 5টি। কয়টি দায়িত্ব আছে? 5টি দায়িত্ব আছে। এই 5টি দায়িত্ব পালন করতে হবে। আমার ভাইরা, 1 নম্বর দায়িত্ব ঈমান আনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 1 নম্বর ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নিশ্চয় আপনাকে আমি পাঠিয়েছি এই জন্য মুবাশশিরাও ওয়া নাযীরা। ইন্না আরসালনাকা শাহিদাও, আপনাকে সাক্ষীদাতা হিসাবে, ও মুবাশশিরাও এবং সুসংবাদদাতা হিসাবে, ও নাযীরা এবং সতর্ককারী হিসাবে। কেন আমি আপনাকে পাঠাইলাম? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী, দুনিয়ার মধ্যে যারা মানুষ আছে, মানুষেরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। লিতুমিনু বিল্লাহ, এরপরে ও রাসূলিহি এবং রাসূলের প্রতি ঈমান আনবে। আল্লাহর প্রতি তো ঈমান থাকতে হবে, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নবী হিসাবে মান্য না করে, যদি ঈমান না আনে, তাহলে কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যখন নাকি কালিমা পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর উপর রাসূলের উপর আমরা ঈমান আনি, এগুলো আমরা কালিমার মধ্যে আমরা পাঠ করি। এই জন্য 1 নম্বর দায়িত্ব হচ্ছে আমাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা। আর 2 নম্বর দায়িত্ব আছে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে ভালোবাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা, বাবা, ছেলে, মেয়ে, পরিবার, পরিজন সকলের চেয়ে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে বেশি ভালো না বাসবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। শুধু মুখে ভালোবাসলে হবে না, কাজে ভালোবাসতে হবে। মুখে মুখে ভালোবাসা দেখাইলে এটা ভালোবাসা হয় না। মুখে মুখে ভালোবাসা দেখায় দুনিয়ার প্রেমিক প্রেমিকাকে, আসলে কিন্তু উদ্দেশ্য ভিন্ন। যখন নাকি উদ্দেশ্য হাসিল হয়ে যায় তখন ভালোবাসা ডিসমিস হয়ে যায়। এই জন্য বিভিন্ন সংবাদের মধ্যে দেখা যায়, আরে প্রেমিক যখন নাকি প্রেমিকার সাথে সম্পর্ক করেছে, বিভিন্ন হোটেলের মধ্যে বিভিন্ন অশ্লীল কাজ করেছে, যখন নাকি কাজ শেষ, উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, এখন সে হয়তো বিদেশ চলে গেছে, আর না হয় তার কোনো সন্দেহ, তার কোনো সন্ধান পায় না, তার মোবাইল ফোন বন্ধ, তাকে আর খুঁজে পাওয়া যায় না। আর যদি তার বাড়ির খবর পাওয়া যায়, অনেক নারীকে দেখা যায় ওই ছেলেটারা বাড়ির মধ্যে যাইয়া বসে থাকে আর দুঃখগুলা বলে। কিন্তু আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আর দুনিয়ার জাগতিক ভালোবাসা এক নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে প্রাণে দিল থেকে ভালোবাসা, এটা হলো উম্মতের উপর কর্তব্য। আর দুনিয়ার মানুষ একজন আরেকজনকে ভালোবাসে 4টি কারণে। এই 4টি কারণ ইনশাল্লাহ নিয়ত করেছিলাম এই সপ্তাহে বর্ণনা করব, কিন্তু পারি নাই, সময় নাই। তো কি কি কারণে একজন আরেকজনকে ভালোবাসে
চারটা কারণ আছে একজন একজনকে ভালোবাসে, তো সেই চারটা কারণই আমাদের নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের মধ্যে পাওয়া যায়। এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহ বর্ণনা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তৌফিক দান করে বলেন।